শোনেন আমার কথা শোনেন, পত্রিকায় নিউজ এসছে যে আমাদের অ্যাকোমোডেশন দেওয়া হয়েছে। এ ব্যাপারে কি আপনারা প্রতিবাদ জানিয়েছেন? এটা আপনারা জানাবেন। আমরা জানিয়েছি, আপনারা জানাবেন। কিন্তু আপনারা কি জানিয়েছেন? আপনারা তো বলেছেন যে অ্যাকোমোডেশন দিয়েছেন। স্যার, আপনি একজন ইউনিভার্সিটির টিচার, হ্যাঁ, এই প্রতিবাদটা আপনি করবেন। আমরা করেছি, কিন্তু সেটা ছাপা হবে না তো। ফল্ট আমার, আমি স্বেচ্ছা আমার ফল্ট আরো পাবলিশ করতে যাব না, কিন্তু প্রতিবাদ আপনারা করবেন। আমরা প্রতিবাদ করছি, আমরা কোনো লাভ হচ্ছে না আমাদেরকে ভুল এখনো বোঝানো হচ্ছে। যান্ত্রিক ত্রুটির কবলে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে আটকা পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। তারই একটি দৃশ্য এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। তাদেরকে হোটেলে রাখার যে ব্যবস্থা করার কথা ছিল সেটি না করে প্রায় 30 ঘন্টা অতিবাহিত হলেও এখন পর্যন্ত তাদেরকে কিন্তু কোনো ধরনের থাকার ব্যবস্থা করা হয়নি, যে কারণে তারা এই এয়ারপোর্টের ভেতরেই একটি জায়গা তাদের জন্য বরাদ্দ করা হয়েছিল, সেখানে এভাবেই ঘুমাতে হচ্ছে। কানাডার টরন্টো থেকে ছেড়ে আসা এই বিমানটি আপনারা জানেন ইতালির রোমে এই বিমানবন্দরে টেকনিক্যাল একটি বিরতি নিয়ে থাকে 1 ঘন্টার। সেখানে তারা ফুয়েল নিয়ে থাকে, পাশাপাশি যান্ত্রিক কোনো ত্রুটি আছে কিনা সেটি কিন্তু দেখভাল করে। সেটি দেখতে যেয়ে তারা একটি বড় ধরনের সমস্যা এই বিমানটিতে হয়ে থাকে। কিন্তু যাত্রীদের যে অভিযোগ, সেই অভিযোগগুলো আমরা এখন একটু শুনবো। চলুন যাত্রীরা কি বলছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার এবং সেখানকার স্টেশন ম্যানেজার যখন যাত্রীদের কাছে যায় দীর্ঘ সময় পরে, তখন কিন্তু তাদের সঙ্গে বেশ কিছু বিষয় নিয়ে নানান ধরনের অভিযোগ তারা উপস্থাপন করেন, কিন্তু কোনো ধরনের কোনো সুরাহা এখন পর্যন্ত দিতে পারেনি বলে অভিযোগ করছে সেখানে থাকা যাত্রীরা। আমার সঙ্গে অনেক যাত্রীর কথা হচ্ছে, তারা কিন্তু আমাকে বিভিন্ন ধরনের আপডেট দিচ্ছেন এবং সেখান থেকে বেশ কিছু ভিডিও আমার কাছে এই মুহূর্তে হাতে এসেছে। চলুন সেগুলো আমরা একটু দেখি। এবং বলেন এই বিমানে, এই নষ্ট বিমানে যেতে চায় না, এটা বলেন। এবং এখনো যা বুঝাচ্ছে আমরা সেটা বুঝে নিচ্ছি ইনশাল্লাহ। আপনারা পত্রিকার নিউজটার বিরুদ্ধে আপনারা নিজেরা কথা বলছেন। শোনেন আমার কথা শোনেন, পত্রিকায় নিউজ এসছে যে আমাদের অ্যাকোমোডেশন দেওয়া হয়েছে। এ ব্যাপারে কি আপনারা প্রতিবাদ জানিয়েছেন? এটা আপনারা জানাবেন। আমরা জানিয়েছি, আপনারা জানাবেন। কিন্তু আপনারা কি জানিয়েছেন? আপনারা তো বলেছেন যে অ্যাকোমোডেশন দিয়েছেন। স্যার, আপনি একজন ইউনিভার্সিটির টিচার, হ্যাঁ, এই প্রতিবাদটা আপনি করবেন। আমরা করেছি, কিন্তু সেটা ছাপা হবে না তো। ফল্ট আমার, আমি স্বেচ্ছা আমার ফল্ট আরো পাবলিশ করতে যাব না, কিন্তু প্রতিবাদ আপনারা করবেন। আমরা প্রতিবাদ করছি, আমরা কোনো লাভ হচ্ছে না আমাদেরকে ভুল এখনো বোঝানো হচ্ছে। তাদেরকে জানানো আছে, তাই না? আমি এটা আমার হোয়াটসঅ্যাপ
একটু কাজটা করতে দেন। আপনি কি কাজ করবেন? আপনি এখন তো আমি যেটা দেখতেছি কাজের মধ্যে আপনি ওরা আসবে ঠিক করবে, তারপর দিস দ্য কাজ। আপনি মেকানিক না আসলে ইঞ্জিনিয়ারিং না আসলে স্যার, ঠিক হবে না। আপনার মুখ দিয়ে যতটা সহজে বলেন, প্র্যাকটিক্যালি কিন্তু অনেক কঠিন। যেমন আপনারা আজকে সাফার করতেছেন, অনেক কঠিন ব্যাপার। আমি মুখ দিয়েও বলতে পারবো যে ওই এয়ারপোর্টে ওরা থাকতেছে, চোখ বন্ধ করে হয়তো এই করতেছে, এই করতেছে, খুব ইজি একটা থিং। Excuse me, আপনি কি বাংলাদেশ বিমানের প্রতিনিধি না? প্র্যাকটিক্যালি যে আপনারা সাফার করতেছেন, এটা কত কঠিন। আমি বলি স্যার, কিন্তু পত্রিকায় এবং বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ কিন্তু নিউজ যেটা দিয়েছে সেটাকে আমরা সবাই অ্যাকোমোডেশন পেয়েছি। আমাকে শেষ করতে দেন না। আজকে সকালে আপনি এই যে আমরা মানবতার জীবন যাপন করতেছি, আজকে সকালে কি নাস্তাটা করেছেন আপনি বলেন? না, আপনি বলেন অ্যাকোমোডেশন দেওয়া হয়েছে, এটা পত্রিকা আসলো কিভাবে? কি ব্রেকফাস্ট আমাকে দিয়েছেন? ব্রেকফাস্ট সেটা আগে ঠিক করেন। এটা ইন্টারন্যাশনাল রাত্রি ব্রেকফাস্ট হলো। আপনি বাংলাদেশ বিমান কর্তৃপক্ষের লোক হয়ে আপনি বলেন যে পত্রিকায় আসছে কি, আমি সরি স্যার, আমি আপনাদের আর আমরা এখানে কোন অবস্থায় আছি সেটা আগে বলেন। আপনি আপনি সত্যি বলতে পারবেন। সকালে নাস্তা বলার ভাষা আমার নাই। বলেন। ওনারা সকাল অনেক বলার পরে সকাল 9:30টার দিকে একটা নাস্তা দিয়েছে, একটা করছেন, এক কাপ চা অথবা একটা কফি। এটা একটা নাস্তা হয় মানুষের জন্য। এবং সেই ডিস্ট্রিবিউট কিভাবে হয়েছে? এবার ডিস্ট্রিবিউটটা এসে দেখি যে দুটো দোকান বসছিল, একটা দোকানে গিয়েছি, সেখানে এই আপনার আমাদের বোর্ডিং কার্ড দেখছে। বোর্ডিং কার্ড দেখার পরে আমাদের ওই বসে একটা কী কাপ এটা করছেন, আপনার জন্য বড় একটা করছেন, এক কাপ কফি, হ্যাভি কফি আর করছেন। তো এটা কি নাস্তা হলো একটা মানুষের? আমাদের এই যে মানবতার জীবনযাপন করছে এখানে আমরা তো উদ্বাস্তের মতো রয়ে গেছি। আমাদের নাই কোনো থাকার জায়গা, বসার জায়গা, শোয়ার জায়গা। ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জারের একটা মিনিমাম একটা নীতিমালা থাকে, সেই নীতিমালা অনুযায়ী 8 ঘন্টা পরে গিয়ে একটা হোটেল দিতে হয়। কিন্তু বলা হচ্ছে যে আমাদেরকে হোটেল দেওয়া হয়েছে। পুরা মিথ্য কথা, এর জন্য বিচার হওয়া দরকার। আমি এর যদি বলা হয়ে থাকে, যারা বলছে যদি কেউ বলে থাকে তার বিচার চাচ্ছে। প্রথম আলোতে এবং বিভিন্ন জায়গায় এটা নিউজ তাহলে তার মিথ্যাচার, রীতিমতো মিথ্যাচার করতেছে। আমার তো মনে হয় যে বিমান যে সুন্দর বিমান চালায় আসলো, তারপরে আমরা এসির মধ্যে বসে আছি, তারপর বলতে এসি ডিস্টার্ব করতাম, মনে হয় মেলা ভেঙে গেছিল। এটা আমার মনে হয় যে বিমানের এটা কোনো উদ্দেশ্যমূলক ভাবে এটা খারাপ করে ফেলা হচ্ছে। আমার মনে হচ্ছে সেটা এটা উদ্দেশ্যমূলক একটা কিছু, নাহলে তো। From the runway to the skies, this is where our aviation story begins. Aircraft, airports, and thrilling journeys all in Bangla for the world. Discover the wonders of aviation, the known, the unknown, and the stories that make the skies come alive. And salute to Bangladesh's remittance warriors, our heroes abroad, keeping the nation moving forward. I am Jolhas Kabir. Welcome to the skies and to the stories that truly matter.